নমস্কার। আবাস যোজনার ঘরের জন্য যদি আপনার বাড়িতে এখনও সার্ভে গিয়ে পৌঁছায়নি, তাহলে আপনারা কি করবেন? কারণ এই সার্ভের কিন্তু লাস্ট ডেট 15ই আগস্ট। এরপর কিন্তু আবার সার্ভে কখন হবে বা কবে হবে সেটা কিন্তু ঠিক নেই। না হলে কিন্তু আপনারা বাদ পড়ে যাবেন। তো তার জন্য কিন্তু আপনাদের জন্য একটি সহজ উপায়ে বের করে দিয়েছেন মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ। আপনারা সরাসরি দেখে নিন তিনি কি বলেছেন। তো তিনি কি বলেছেন এবং কি উপায়টি তিনি দিয়েছেন, তার জন্য আপনাদেরকে ভিডিওটা পুরো দেখতে হবে এবং ভিডিওটা দেখার পর শেষে কিন্তু আমি দেখিয়ে দেব কী করে আপনারা সেই কাজটি করবেন। তাহলে কিন্তু আপনাদের বাড়িতে সার্ভে পরে গেলেও হবে। নমস্কার, আমি সেই সমস্ত সম্ভাব্য লাভার্থীদেরকে আবেদন করছি যারা পাকা বাড়ি পেতে চান আবাস প্লাসের মাধ্যমে। আমরা 2.5 মাস ধরে সার্ভে করছি গ্রামে গঞ্জে সব জায়গায় লোক পাঠিয়ে, কিন্তু তবু আমাদের মনে হচ্ছে যে এখনও কিছু লোকের বাড়িতে সার্ভে করতে লোক যায়নি। আগামী 15 তারিখে সার্ভে শেষ হচ্ছে। সেই জন্য যারা যারা এরকম রয়ে গেছেন, যার বাড়িতে এখনও সার্ভে হলো না, তাদেরকে আমি আপিল করব 24 ঘন্টার মধ্যে আমরা যে নিচে ইমেল নম্বর দিয়েছি সেই ইমেলে নিজের নাম, নিজের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম লিখে পাঠিয়ে দিন। যার কাছে স্মার্টফোন নাই বা করতে পারছেন না, আশেপাশে কাউকে দিয়ে তার মোবাইল নম্বর থেকে এই ইমেলে মেল করে দিন আপনাদের নাম। আমরা আপনার বাড়িতে লোক পাঠিয়ে সার্ভে করে নেব, আপনি আর ঘর পাওয়ার উপযুক্ত হবেন। গত 1 মাস ধরে চেষ্টা করেছি আমরা, মাননীয় বিধায়কদের আমি বলেছি, ভার্চুয়ালি মাননীয় প্রধানদের সঙ্গে কথা বলেছি, অন্যান্য প্রতিনিধিদেরকে জানিয়েছি আমি। তারপরে আমাদের মনে হয়েছে হয়তো সব জায়গায় লোক পৌঁছতে পারেনি, তাই শেষবার আমি আপিল করছি আপনারা নিজের থেকে চেষ্টা করে নিজের নাম পাঠান, নাম, গ্রামের নাম, ব্লকের নাম পাঠান, পঞ্চায়েতের নাম, আমরা খোঁজ করে নেব। কারণ কি 15 তারিখ একবার সার্ভে শেষ হয়ে গেলে আবার কবে 5 বছর পরে হবে কি কবে সার্ভে হবে জানা নেই, ততদিন বহু মানুষ বঞ্চিত থেকে যাবেন। তাই পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত বিভাগ থেকে বিশেষভাবে আমরা চেষ্টা করছি, সেই যে চেষ্টা তাতে সফল হয় আপনাদের সহযোগিতা চাই। আমি আপিল করছি সমস্ত নাগরিকদের, নিজে এবং আশেপাশে কেউ মানুষ যদি এখনও থেকে যান যার বাড়িতে সার্ভে হয়নি, তার নাম ঠিকানা পাঠান এবং ফোন নম্বর, আমরা সার্ভে করে নেব। সবাই ভালো থাকুন। এবার আসি আমরা সেই ইমেলটা কী করে পাঠাবো। তো সবার প্রথমে আপনাদেরকে ফোনের জিমেলে আসতে হবে। তারপর একটু নিচের দিকে দেখুন এই কম্পোজ যে লেখাটি আছে সেই লেখাটার মধ্যে ক্লিক করতে হবে। এরকম খুলে যাওয়ার পর তারপর দেখুন এখানে যে টু অপশানটি রয়েছে সেখানে কিন্তু সেই ইমেল আইডিটি বসাতে হবে, মানে যেটা ইমেল আইডি দিয়েছে সেটা কিন্তু ওই টু এর ওখানে লিখতে হবে। তো আপনারা সেটা লিখে দেবেন। দেখুন ইমেল আইডিটা লেখার সাথে সাথেই কিন্তু নিচে আবার সেই ইমেল আইডিটা কিন্তু দেখাচ্ছে, তো সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর দেখুন নিচে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের মধ্যে আপনাদেরকে লিখতে হবে আবাস যোজনা বা আবাস, যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। এবার দেখুন নিচে যে কম্পোজ ইমেল লেখাটি রয়েছে সেখানে কিন্তু একে একে আপনাদের নিজের নাম, গ্রাম, গ্রাম পঞ্চায়েত আর ব্লক, এগুলো কিন্তু একে একে আপনাদেরকে লিখতে হবে। আপনাদের নাম লিখে দেবেন প্রথমে, তারপর গ্রাম, কোন গ্রামে থাকেন সেই গ্রামের পাশে কিন্তু আপনাদের পিনকোডটাও লিখে দেবেন, আর তারপর নিচে লিখে দেবেন গ্রাম পঞ্চায়েত, আপনাদের যেটা গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন। তারপর কোন ব্লক আপনাদের সেই ব্লকটা কিন্তু লিখে দেবেন, আর সবার শেষে আপনাদের মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই দেবেন। এই সমস্ত ডিটেলস ঠিকমতো দেওয়া হয়ে গেলে তারপর ওপরে দেখুন যে তীরের মতো যে চিহ্নটি রয়েছে সেই অপশানটায় ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনাদের ইমেলটা কিন্তু সেন্ড হয়ে যাবে। তো এইভাবেই আপনারা ইমেলটা কিন্তু অবশ্যই 15 তারিখের আগেই কিন্তু সেন্ড করে দেবেন। যদি আপনাদের মনে হচ্ছে এখনও কারোর বাড়িতে সেরকম সার্ভে হয়নি বা তারা ঘর পাওয়ার যোগ্য, তাহলে অবশ্যই তাদেরকে এই ইনফরমেশনটা শেয়ার করবেন, আর তাদের এই ডিটেলসটা ইমেল আইডির মাধ্যমে শেয়ার করে দেওয়ার জন্য তাদেরকে একটু হেল্প করে দেবেন। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।